মহামান্য হাকিম সাহেবের হুকুমে পিলপাড়ের জমি শ্রী শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী দখল নিচ্ছে। আজ থেকে শ্রী শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরী এই জমির মালিক। হ্যাঁ, এই পথ খোটা পথ খোটা পথ। এই জমি বড় মা কোর্টের হুকুম। অনন্ত আগুন নিয়ে খেলছিস? তুমি আগুন নও, তোমার পচা পাক। উঠতে চাস তুই? তার আগে তোকে মেরে মরবো শালা। অনন্ত, অনন্ত। বড় মা সরে যাও, সরে যাও, তুমি সরে যাও বড় মা। দেখি অনন্ত ঢালির হাতে কাতান থাকতে কোন বাপের বেটা কি করে। আমার মরা মুখ দেখবি যদি রক্তারক্তি করিস। বড় মা, বড় মা, এই দিব্যি ফিরিয়ে নাও বড় মা। সব রোয়াব চুপসে গেল। পোষা কুত্তার মতো পায়ে পড়ে পড়ে কেউ কেউ করছিস। আয়, যদি মরদ কা বাচ্চা হতো আয়। পোষা কুত্তা মনিবের পায়ে মাথা নুইয়ে রাখে সরকার, কিন্তু চোর মনিবের ঘরে শীত কাটতে গেলে তার টুটিটা চেপে ধরে। তুই এর মধ্যে কেন আসছিস? যে হাতে বড় মা স্মৃতি সিঁদুর একদিন মুছেছিলাম, সেই হাতে তার পেট ভাতের ভরসা ওই জমিটা রুখে দিয়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করছি ছোট কর্তা। যদি রুখতে না দিই তাহলে বড় কর্তা খুনের কথা দেশভর লোককে বলবো, থানায় এজাহার দেব। ফাঁসিতে যাবি? একা তো যাব না কর্তা। দর করছিস? নে, তোমার ওই পাপের টাকায় অনেক কিছু সওদা করতে পারো বাবু, কিন্তু এ অনন্ত ঢালি আর বিকবে না। অনন্ত, প্রতাপ চৌধুরী জাত সাপ, লেজে পা পড়লে ছোবল মারবেই। মা বিশহরীর কৃপায় আলকে উঠে গোখরো শঙ্খচূড়দের বিষ ভাঙে এই অনন্ত ঢালি। তুমি যত বড় বিষধরী হও না বাবু, তার শেকড় এই হাতের মুঠোয়। ঘুমনো সাপ ফনা তুলেছে, বিষ দাঁতটা ভেঙে দেবো আজকে। ভালো করে মার, পটকে দে। চাম্পি বাবা, যদি আর না ফিরি, মুন্নিকে একটু দেখো, আর ঈশ্বর ফিরলে বলো ও যেন মুন্নিকে ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কাঁদিস না। ঠাকুর, আমাকে শক্তি দাও। আমি জানি এই ছোট কর্তার কাজ, এর জবাব আমার চাই। অমন কাজ করিস নে, বিপদে পড়বি। আর কি বিপদ হবে গো বড় মা? যা আবার সবই তো হয়ে গেছে। এই আমি কখনো মুখ বুঝে মেনে নেব না, আমি যাবই। ও একটা ভয়ঙ্কর জানোয়ারের মুন্নি। আমিও অনন্ত ঢালির মেয়ে। ও যদি ভয়ঙ্কর জানোয়ার, তো আমি ভয়াল সাপিনী।
এরম নদর পুরুষ সাপিনী নিয়ে খেলতে বড় ভালোবাসি রে। আয় 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 কাছে আয় কাছে। হাত বাড়ালেই ছবল মারবো। দেখি তোর ছবলের কত। ছেড়ে দে আমাকে। ছাড় আমাকে। ছেড়ে দে। ছেড়ে দে। ছাড় বলছি। হ্যাঁ, পালিয়ে যাবি কোথায়? হ্যাঁ, বড় মা। বৌদি প্রতাপ চৌধুরী, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে। ওকে ছেড়ে দাও। সাধ্য থাকে ছাড়িয়ে নাও। মুখের গ্রাস কেড়ে নিলে প্রতাপ চৌধুরী কাউকে রেয়াত করে না। মায়ের আঁচল থেকে সন্তানকে কাড়বে এমন ক্ষমতা কোনো জানোয়ারের নেই। বৌদি একটা লোভী জানোয়ারের গর্জনে ভয় পাবে ভেড়ার দল, বাঘিনী নয়। মনে রেখো, একদিনের জন্য আমার পায়ে তোমাকে ধরতে হবে। ওখানকার বিচার বড় কঠিন, বলা যায় না, হয়তো একদিন তোমাকেও এই পায়ে মাথা খুঁড়তে হবে। বৌদি বলে সম্মানটুকু কিন্তু এরপরে আর করব না। এর আগে কখনো করেছো নাকি? বেশ, তাহলে সরবে না? কি করবে? কি করব? হ্যাঁ, আর এক পায়ে গিয়েও না প্রতাপ। জানোই তো একসময় তোমার দাদার শিকারের সঙ্গী ছিলাম। আজ আবার বহুদিন পর বুনো জানোয়ার শিকার করতে বেরিয়েছি। বয়সটা বেড়েছে ঠিকই, কিন্তু নিশানা এখনো অব্যর্থ। চলে এসো বৌঠান, এসো এসো। কি হয়েছে? এত হাঙ্গামা কিসের? চুপ করো। আমাদের আমাদের ছোটা সব বছর এনে আপনার মাহমা চিট ফান্ডে তুলে দিয়েছি, মাঝে মাঝে সুদ দেবার কথা। দেওয়া হয়নি? গেল 5 মাস ধরে পাচ্ছি না। এ মাস নয় ও মাস, ও মাস নয় সে মাস বলে কেবলই ঘোরাচ্ছেন। সামনে পুজো, আমাদের খরচ খরচা নেই। কি আশ্চর্য! বলেইছি তো, এই যে পুজোটা পার করে দিয়ে লক্ষ্মী পুজোর আগের দিন। ওসব ঢপে কথা শান্ত সরকার বাবু, অনেক শুনেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে এভাবে কথা বলছো? সাথে বলেছে কর্তা, পেটে হাত পড়লে কথা আপনিই বুড়বুড়ি কাটে। নারায়ণ, তুমিও যে দেখছি বেসুরো গাইছো। মাল ছাড়লে বুলবুলি আবার গাইবে বাবু। হ্যাঁ, গাইবে। এবারে করুণ রাগিনী গাওয়াবো। সুবল, আগে এদের বলে দাও, বিজয়ের পর ভাষণের দিন আমার বাড়িতে এসে সব টাকা যেন সুদে আসলে বুঝে নিয়ে যায়। কথা কি বলছেন? শুনতে পাওনি? টাকা রেডি থাকবে। কটা টাকার জন্য কতগুলো যে সে লোক দেউড়িতে এসে বেইজ্জত করে যাবে। আমি বেঁচে থাকতে চৌধুরী বাড়ি সে অসম্মান হতে দেব না। বলো বাবু সিসি প্রতাপ নারায়ণ চৌধুরী কি? বলো বাবু সিসি প্রতাপ নারায়ণ চৌধুরী কি? বলো বাবু সিসি প্রতাপ নারায়ণ চৌধুরী কি? চ্যাম্পি, জবাব নেই।